শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রতিদান কবিতার ব্যাখ্যা করে দিব। প্রতিদান কবিতা লিখছে জসিমউদ্দিন। তোমরা জানো এই কবিতায় জসিমউদ্দিন ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যে মানুষকে ক্ষমা করে দিলে তার ফল কতটা, যদি কেউ কাউকে ক্ষমা করে না দেয় তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো কবি এই কবিতার মাধ্যমে বলেছে যে আমরা একে অপরকে ক্ষমা করে দিব। তো চলো আমরা এই কবিতাটার ব্যাখ্যাগুলো পড়ি। তো এখানে যদি আমরা ব্যাখ্যাগুলো পড়ি তাহলে প্রতি লাইন বাই লাইনের ব্যাখ্যা পড়লেই বুঝে যাবো যে এই কবিতাটা কী বলেছে। তো তোমরা যদি মূল ভাব না জেনে থাকো, আমি আগে একটা ভিডিও দিয়েছি, সেটা মূল ভাব দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। কিন্তু এখানে আরও বেশি বুঝতে পারবে সৃজনশীল লেখার জন্য তোমাদের আর কিছু পড়তেই হবে না। তো চলো এখানে প্রতিদান কবিতার ব্যাখ্যা করি। প্রথমে লাইন, আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। মানে কবি জসিমউদ্দিন বলেছে যে ব্যক্তি তার ঘর ভেঙে দিয়েছে সেই ব্যক্তির জন্য তিনি নতুন ঘর ভাঙিয়ে দেবেন। এখানে ঘর ভাঙা মানে শুধু এটি নয় যে সুখ শান্তি নষ্ট করার প্রতি কবি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তিনি ভালোবাসা এবং ক্ষমা দেখানোর মাধ্যমে সেই ব্যক্তির উপকার করতে চান, এটা বলছে এখানে। ওকে, এরপরে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। কবি বলছেন যে তাকে পর এবং অন্য করে দিয়েছে, মানে পর করে দিয়েছে, এখানে অন্য বোঝাইছে, অর্থাৎ তাকে দূরে ঠেলে দিয়েছে, তুচ্ছ করেছে, সেই ব্যক্তিকে আপন করে নেওয়ার জন্য কবি কাঁদেন। তিনি তার জন্য দুঃখ বোধ করেন, তাকে কাছে আনতে চান, এই কথাটার অর্থ এটা। এর পরের লাইন, যে মোরে করিল পথের বিভাগী পথে পথে আমি তারে পথে পথে আমি ফিরি তার লাগি, এই কথাটা বলছে। যে তাকে পথ থেকে দূরে ঠেলে দিয়েছে, অর্থাৎ কবি সেই ব্যক্তির জন্য পথে পথে ঘুরবেন, যে তার সুখ শান্তি নষ্ট করেছেন তাকে তিনি ফিরে পেতে চান। দীঘল রজনী তার তরে জাগি ঘুম হরেছে মোর, মানে যেই ব্যক্তি তার রাতের ঘুম কেড়ে নিয়েছে তিনি তার জন্য রাত কাটান, এইটা বলছে এখানে, একেবারে সহজেই বোঝা যায়। আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, মানে কুল বলতে বংশ বা সীমা সুরক্ষা এগুলো ইত্যাদি বোঝায়। যদি কবির মান সম্মান বা কোনো বংশ এগুলো যদি কবির কেউ ক্ষতি করেন তাহলে কবি তার নতুন করে সেটা বানিয়ে দিবেন। কুল ভাঙা মানে হচ্ছে কোনো ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করা, যদি কেউ বিপদে ফেলায় তাহলে কবি সেই ব্যক্তিকেও তিনি রক্ষা করবেন, এটা বলছেন। মানে এখানে ক্ষমা বুঝেছেন কবি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি, এটা বলছে কবি, যদি কেউ বুকে আঘাত দিয়ে চলে যায়, কষ্ট দিয়ে দূরে চলে যায়, কবি সেই ব্যক্তির জন্য কাঁদবেন, তাকে ভালোবাসার জন্য কাঁদবেন, তাকে কাছে পাওয়ার জন্য কাঁদবেন। যে তাকে শারীরিক কষ্ট দিয়েছে, মানসিক কষ্ট দিয়েছে, কবি সেই ব্যক্তির জন্য কাঁদবেন, সে কোনো কষ্টে আছে কি না সেটার জন্য। যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান, বলছে এখানে কবি বলছে যে বিষ ভরা বান মানে কটু কথা বা আঘাত দিয়েছে, কবি সেই ব্যক্তিকে বুক ভরা গান বা ভালোবাসা ও স্নেহ দিবেন। প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তিনি ভালোবাসা দিয়েই মন জয় করতে চান। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, কবি বলছে কেউ যদি কবিকে কাটা দেয়, এখানে বুঝেছে প্রতীক হিসাবে, মানে কষ্ট দেয় আর কি, কাটা মানে কষ্ট বোঝে, কবি যদি কাটা দেয় কবি সেই ব্যক্তিকে ফুল মানে ভালোবাসা দিতে চান সারা জীবন ভরে। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি, মানে কবি বলেছে যে ব্যক্তি তার বুকে কবর বেঁধেছে মানে তাকে অতিরিক্ত কষ্ট দিয়েছে, কবি সেই ব্যক্তির বুকে রঙিন ফুল দিতে চান, মানে ফুল দিয়ে তাকে ভালোবাসায় আগলে রাখতে চান, সে তাকে কষ্ট দিবে না। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারই মুখখানি, দেখো লয় করে মানে হচ্ছে যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয় করে তারই মুখখানি, যে ব্যক্তি নিষ্ঠুর কথা বলছে কবির মুখটি হাত দিয়ে নরম করে দেন, মানে যে ব্যক্তি খুব কঠোরভাবে কবিকে কোনো কথা বলছেন কবি সেই মুখটিকে হাত দিয়ে নরম করে দিতে চান, যেমনটা আমরা ভালোবাসায় পরিণত করে দিতে চান, এরকমটা বলা হয়েছে। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, কবি বিভিন্ন জায়গা থেকে নানা রকম সুন্দর জিনিস এনে সেই ব্যক্তিকে সাজাতে চান যে তাকে কষ্ট দিয়েছে, মানে তার জীবনকে তিনি সুন্দর করতে চান। আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, মানে আপন করিয়া কাঁদি বেড়াই, এখানে বলছে যে ব্যক্তি কবিকে পর করে দিয়েছেন কবিও সেই ব্যক্তি আপন করে নিতে চান।
একেবারে সহজ ভাষায় কবিতাটা। তোমার কোনো বেশি একটা বোঝাও লাগে না। তোমরা পড়লেই বুঝে যাবে। তারপরও যারা একেবারেই বুঝো না, তাদের জন্য এই কবিতাটা ব্যাখ্যা করে দিলাম। তো কবিতাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ব্যাখ্যা। তোমরা যদি তারপরে বুঝতে না পারো, আরেকবার কবিতাটা দেখবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে। আর ভিডিওটা একটা লাইক দিয়ে যাও। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।